আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু শ্রম নির্মূল করতে এবং বাল্য বিবাহ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্বার ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে সব ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে কানাডার মুখোমুখি হতে চলেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু শ্রম নির্মূল করতে এবং বাল্য বিবাহ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ জিরানিয়া পঞ্চায়েত সমিতির মিলনায়তনে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন আয়োজিত কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, এই কাজে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে প্রতিটি নাগরিককেও এগিয়ে আসতে হবে, তবেই প্রতিটি শিশুর অধিকার সুরক্ষিত থাকবে। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস প্রমুখ। আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন তিপ্রাসা ইউনিটি ফর জাস্টিসের ডাকা সড়ক ও রেল অবরোধ আজ দুপুরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার পরেই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর রেল ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গত 8 জুন থেকে 11 জুন পর্যন্ত নয়াদিল্লিতে বিএসএফ ও বিজিবির মধ্যে 57তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলনে এই অঙ্গীকার করা হয়। সম্মেলনে বর্তমানে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কিত পারস্পরিক উদ্বেগের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্তে সমন্বিত টহল আরও জোরদার করতে, সতর্কতা বাড়াতে, রিয়েল টাইম তথ্য আদান প্রদান উন্নত করতে এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা জোরদার করতে বিএসএফ এবং বিজেপি উভয় পক্ষই সম্মত হয়। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমার এবং বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আজ আগরতলায় চাকরি মেলার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে রাজ্য ও বহির্রাজ্যের মোট 13টি বেসরকারি সংস্থা ও নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরি মেলায় অংশগ্রহণকারী সংস্থাগুলি বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1008টি শূন্য পদের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করে। নির্বাচিত প্রার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপত্র প্রদান করা হবে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজনৈতিক সহিংসতায় নিহতদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি জানান, রাজনৈতিক সহিংসতায় নিহতদের পরিবার থেকে এখনো পর্যন্ত 38টি আবেদন এসেছে, যার মধ্যে 18 জনকে চাকরি দেওয়া হয়েছে, 11 জনের নাম প্রস্তাবিত হয়েছে। রাজনৈতিক সহিংসতায় নিহত হওয়ার উপযুক্ত প্রমাণ না থাকায় 5টি আবেদন বাতিল করা হয়েছে এবং 4টি আবেদন তদন্তাধীন রয়েছে। কেন্দ্রীয় সরকার শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরা আউটলেট থেকে মোটর স্পিরিট ও হাই স্পিড ডিজেল ক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছে এবং তাদের নিজ নিজ কনজিউমার পাম্প থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় ঘাটতি রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী সপ্তাহ থেকে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হবে। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যাকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হবে। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, আবাসন, খেলাধুলা, বিজ্ঞান এবং প্রশাসন সব ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সামাজিক মাধ্যমে তিনি আজ কথা উল্লেখ করে বলেন, ড্রোন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সুযোগের নতুন দ্বার উন্মোচন করেছে। গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করছে এবং এর প্রতিফলনে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সক্রিয়ভাবে সমর্থন করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান এনডিএ সরকারের 12 বছরের উন্নয়ন অভিযাত্রায় বহুমুখী বিকাশের ছবি স্পষ্ট হয়ে উঠছে। এক সর্বাত্মক উন্নয়নের ভাবনা ক্রমশ বাস্তব রূপ লাভ করছে। এর মধ্যে অবশ্যই অন্যতম নারী শক্তির ক্ষমতায়ন। নারী নেতৃত্বাধীন বিকাশের ধারাবাহিকতা আজ নতুন উচ্চতা ছুঁয়ে ফেলছে।
একটি প্রতিবেদন। যে কোনো দেশেই নারী শক্তি রাষ্ট্র শক্তির বিকাশে অন্যতম উপাদান। আর বিগত 12 বছরে উন্নয়ন ও ক্ষমতায়নের সমবেত অভিযাত্রা দেশের প্রতি প্রান্তে রূপান্তরণের নতুন জয়যাত্রা নিশ্চিত করেছে। এক্ষেত্রে অনুঘটক হিসেবে উল্লেখ করা যায় প্রধানমন্ত্রী জনধন যোজনা ও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে কোটি কোটি মহিলা প্রথমবারের মতো ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছেন। নিজেদের সঞ্চয়, সরকারি সুবিধা এবং আর্থিক নিরাপত্তার পথ হয়েছে আরো সহজ। আর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এনে দিয়েছে ধোঁয়ামুক্ত রান্নাঘর। এলপিজি সংযোগের মাধ্যমে মায়েদের ও বোনেদের স্বাস্থ্য সুরক্ষিত হয়েছে, বেড়েছে সম্মান ও স্বাচ্ছন্দ্য। আর্থিক অন্তর্ভুক্তি থেকে উন্নত জীবনযাত্রা। নারীদের আত্মনির্ভর ও শক্তিশালী করে তুলতে এই উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নারীর অগ্রগতি মানে দেশের অগ্রগতি। শক্তিশালী নারী, শক্তিশালী পরিবার, শক্তিশালী ভারত। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 21 জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি 2026 পরীক্ষার সময়সীমা 15 মিনিট বাড়িয়ে 180 মিনিট থেকে 195 মিনিট করেছে। সংস্থাটি জানিয়েছে তারা নিট ইউজি 2026 পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ এবং পরীক্ষার্থীদের প্রয়োজন অনুসারে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন সময়সূচি হবে দুপুর 2টা থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত। সংশোধিত এই পরীক্ষার সময়ের মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষর এবং অন্যান্য তত্ত্বাবধান পদ্ধতির মতো বাধ্যতামূলক আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজনীয় সময়ও অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি সংস্থাটি জানিয়েছে প্রশ্নপত্র পুস্তিকায় খসড়া কাজের জন্য বরাদ্দস্থান 2 পৃষ্ঠা থেকে বাড়িয়ে 4 পৃষ্ঠা করা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা গণনা ও চিত্র অঙ্কনের জন্য আরো বেশি জায়গা পাবে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ ফটিকরায়ে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নির্মীয়মান স্কুল ভবনটি পরিদর্শন করেন। এই ভবনটি নির্মাণে ব্যয় হবে 12.5 কোটি টাকা। জোলাইবাড়ির সাঁচিরামবাড়িতে টিএসআর 14 নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 31 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ জোলাইবাড়ি ব্লকের কলসি ভিলেজ ও পশ্চিম চরকপাইয়ের লতুয়া টিলার কৃষকদের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুস্থায়ী কৃষি পদ্ধতির প্রচার, মাটির স্বাস্থ্যোন্নয়ন এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। খেলার খবর। 2026 বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে দ্বিতীয় আয়োজক দেশ কানাডার মুখোমুখি হতে চলেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ভারতীয় সময় রাত 12:30 থেকে শুরু হবে এই ম্যাচ। এরপর অন্যতম আয়োজক দেশ আমেরিকা খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। শনিবার সকাল 6:30 থেকে এই ম্যাচ দেখা যাবে। দুটি ম্যাচের আগেই আয়োজক দেশের উদ্যোগে একটি করে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন রয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামের প্রথম খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব 2-0 গোলে কেশব সংঘকে পরাজিত করে। পরে একই মাঠে টিটিএডিসি ও কদমতলী যুব সংস্থার মধ্যে দ্বিতীয় খেলাটি 1-1 গোলে ড্র হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় কর্নেল কোচিং সেন্টার 3 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে, এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন ক্লাব 10 উইকেটে প্রগতি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে বিদ্যাসাগর ইউএমভি কোচিং সেন্টার 8 উইকেটে চলমান সংঘকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু শ্রম নির্মূল করতে এবং বাল্য বিবাহ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে সব ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে কানাডার মুখোমুখি হতে চলেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।